এই ভিডিওটি অতীব গুরুত্বপূর্ণ। আমরা একটা পোল টাইপের রাখছি। ভিডিওর প্রথমে আপনারা আপনাদের মন্তব্য জানাবেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই প্ল্যাটফর্মটাকে ভিত্তি করে বা এই প্ল্যাটফর্মটার উপর ভর করে বা এটার নেতৃত্বে শেখ হাসিনা সরকারের পতন হয়েছিল। তো এই আন্দোলনটাতে আমরা এখন দেখছি যে পেছনে শিবির ছিল, ছাত্রদল ছিল, আরও অন্যান্য রাজনৈতিক দলগুলো ছিল। তো এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে মূল প্ল্যাটফর্মটিতে আমরা এখন সমন্বয়ক হিসেবে অনেকেই দেখছি খুব ভালো ভালো অবস্থানে আছেন। আবার বাহিরে যারা আছেন তারাও কিন্তু অলিখিতভাবে একটা সরকারের মতনই ভূমিকা পালন করছেন, লাইক সার্জিস হাসান সহ আরও যারা আছেন। এখন আপনি কি মনে করেন আজকে যে দাবি উঠেছে যে এই বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মটার বিলুপ্তি ঘোষণা করা হোক, কারণ এই মুহূর্তে বাংলাদেশে এই প্ল্যাটফর্মটার কোনো রকম প্রয়োজন নেই। বাংলাদেশ বাম ছাত্র সংগঠন বিপ্লবী ছাত্রমৈত্রী নামক একটা সংগঠন, তারা আপনার এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মটিকে বিলুপ্তি ঘোষণার দাবি জানিয়েছে। মূল কারণ হিসেবে তারা অনেক কিছু এখানে আনছে। এর মধ্যে আমরা অনেক সময় অনেক নিয়ে সমালোচনা করছি, আলোচনা করছি বিভিন্ন জায়গায়। সমন্বয়ক পরিচয় দিয়া এখন আসল না নকল এটা তো পরে অনেক ঘটনা ঘটছে, চাঁদাবাজির ঘটনা ঘটছে, পুলিশের কাছে ধরাও খাইছে, পরে দেখা গেছে এরা সমন্বয় কিনা। আবার অনেক জায়গায় ধরেন মানে বাম হাত গলানো, আবার এই যে বন্যা ত্রাণ অনেক কিছু নিয়ে এখানে আলোচনা হচ্ছে। আবার ধরেন পলিটিক্যাল অবস্থান থেকেও বিএনপি বলেন, জামায়াত ইসলাম বলেন, জাতীয় পার্টি বলেন, অন্যান্য দলগুলা আওয়ামী লীগের অবস্থা তো বাদই, তারাও কিন্তু আস্তে আস্তে এই প্ল্যাটফর্মের নেতাদের সাথে এক ধরনের সংঘর্ষে, বক্তব্যে যে সংঘর্ষ আছে সেটাতে জড়াচ্ছে। আবার তারাও প্রত্যেক দলের যে নেতারা আছেন তাদেরকে নিয়ে তাদের যে ভাষাগত ইস্যু এগুলো নিয়ে প্রত্যেক দল কিন্তু আলাদা আলাদা বিবৃতি দিয়েছে। এই অবস্থায় এসে বিপ্লবী ছাত্রমৈত্রীর সভাপতি দিলীপ রায় এবং সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল তারা একটা যৌথ বিবৃতি দিয়ে তারা বলছে যে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গঠিত এই প্ল্যাটফর্মটি এখনো চলমান রাখা অযৌক্তিক। বর্তমানে এই প্ল্যাটফর্মটি একটি কর্তৃত্ববাদী জায়গায় পৌঁছে গিয়েছে, কথা সত্য। এখন এই প্ল্যাটফর্মের নামে সারা দেশে যা চলছে তা মূলতই গণ অভ্যুত্থানের গণ আকাঙ্ক্ষাকে প্রশ্নবিদ্ধ করছে। বর্তমান সময়ে এসে এই প্ল্যাটফর্মটিকে সরকার দলীয় ছাত্র সংগঠনের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। এই প্ল্যাটফর্মের সমন্বয়ক আনসারদের আন্দোলনে শিক্ষার্থীদেরকে ডেকে এনে আনসার শিক্ষার্থীদের মুখোমুখি দাঁড় করিয়েছে, যা পরবর্তীতে সংঘর্ষে পরিণত হয়েছিল। এছাড়াও আমরা দেখতে পাই সমন্বয়করা প্রতিটি বিশ্ববিদ্যালয়ে নিজেদের কর্তৃত্বের এমন পর্যায়ে নিয়ে গেছে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে শপথ বাক্য পাঠ করেছে, যেটা সম্ভবত আপনার সিলেটে হয়েছিল। আমি এটা নিয়ে প্রতিবাদ করছি যে তোমরা এত দায়ের থেকে আসার বড় হয়ে গেছো না যে উপাচার্যের শপথ বাক্য পাঠ করবা। তোমার মতন লেবু সেবু বাসের কন্ট্রাক্টরই হেল্পার করে, বুঝছো? বিদেশ যে আমরা কামলা দিচ্ছি, উপাচার্য হওয়াটা এত সোজা জিনিস না। জোশে এসে অনেকে এই ধরনের কর্ম, এগুলো নিয়ে কিন্তু আসলে প্রশ্নটা উঠছে। তো বলা হচ্ছে এছাড়াও আপনার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সমন্বয়ক পরিচয়ে প্রশাসনের নানান সিদ্ধান্ত গ্রহণে হস্তক্ষেপ করারও সংবাদ আমরা দেখেছি। শুধু তাই নয়, গ্যাং কিলিং এ মদত দিয়েছে, রাষ্ট্রীয় প্রটোকল নিয়ে সারা দেশে ঘুরিয়ে বেরিয়েছে একান্তই নিজস্ব রাজনৈতিক ম্যান্ডেট বাস্তবায়নের জন্য। এটাও সত্য। সমন্বয়ক না, যারা প্রধান উপদেষ্টা আছেন তারা রাষ্ট্রীয় প্রটোকল পাবেন, খুবই সিম্পল। কিন্তু সারজিৎ এবং হাসনাত যখন যায়, আগে পিছনে সেনাবাহিনীর গাড়ি, পুলিশের গাড়ি। তো বিপ্লবী ছাত্রমৈত্রীর প্রশ্ন হচ্ছে তারা কোন অ্যাঙ্গেলে এই প্রটোকলটা পাচ্ছে? এখন তার দেশে আওয়ামী লীগ নাই যে তাদেরকে জেল পুলিশ টুলিশ নিবে, বা রাষ্ট্র এখন একটা সিস্টেমে চলে গেছে। এই জায়গাগুলা বিপ্লবী ছাত্রমৈত্রীর প্রশ্ন। তারা বলছে যে নেতারা প্ল্যাটফর্মটির মানে তারা বলছে যে এটাকে বিলুপ্ত করা উচিত। দেশবাসীর প্রতি তারা আহ্বানও জানিয়েছেন যে সারা দেশে যা কিছু ঘটছে তা আমাদের আতঙ্কিত করছে, স্পষ্ট করে তুলছে রাষ্ট্রেরই একটা অংশ গণ অভ্যুত্থানের সাথে বেইমানি করার পায় তারা চালাচ্ছে। ফলে গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের যে লড়াই, সেই লড়াইয়ে সফল বা সকল শ্রেণী পেশার মানুষের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। আর এটাকে যেন অতি দ্রুত সমন্বয়করা বিলুপ্তি ঘোষণা করে। কিন্তু করবে আপনার মনে হয়? আমার মনে হয় না। ডক্টর ইউনূস সাহেব বারবার বলছে যে তোমরা ক্লাসে ফিরে যাও, তোমরা ক্যাম্পাসে ফিরে যাও। আপনি দেখেন গতকালকে একটা ছবি ভাইরাল হয়েছে, 8 পড়ুয়া এক ছাত্র একটা স্কুলে প্রধান শিক্ষককে এরা এখানে